আমি চন্দন, তোমাদের সবাইকে জানাই অভিনন্দন। তোমাদের সকলের ভালোবাসায় এবং তোমাদের সকলের অকৃপণ সহযোগিতায় আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো গত সোমবার 4 নভেম্বর দুপুর 2টোর সময়। তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। সর্বোপরি আমার গোপাল দাদা, লোকনাথ দাদা, রঞ্জা দিদি, এসডি ফ্যামিলি, কৃষ্ণা, সোমা, রূপা, শ্রাবন্তী, পিঙ্কি দিদি, পিঙ্কি, পদ্মাবন, সীমা দিদি, তারপরে কৃষ্ণা, রাকেশ দাদা, সামাদ দাদা, সুরজিৎ, জয়দেব বাবু, তারপরে গৌরী, প্রিয়া, মুন্নি দিদি, আমাদের ঝুনু দিদি, যে হারে আমাকে সাপোর্ট করে এসেছো তার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা। তোমরা আমাকে সাপোর্ট করেছিলে বলে আমি চ্যানেলটা একটুখানি এগোতে পেরেছি। আমি আশা করব ভবিষ্যতেও তোমরা আমার পাশে থাকবে। তা যাই হোক, আমি প্রতিদিন যে সকালবেলা ভিডিওগুলো ছাড়ছি, প্লিজ একটু ভিডিওগুলো সবাই একটু দেখো, তাতেই আমি সন্তুষ্ট। এবং ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্টে অবশ্যই জানাবে। পুরো ভিডিওটা দেখে লাইক করে তারপরে কমেন্ট করবে ভিডিওটি কেমন হচ্ছে না হচ্ছে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, সকলেরই কাজ আছে, সময় অনেক মূল্য। বেশি কথা বলে তোমাদের সময় নষ্ট করব না, সরাসরি চলে যাব আমার আজকের ভিডিওয়। ভালোভাবে চলতে গেলে কিছু টিপস নিয়ে আজকের আলোচনা, আজকে আমার ভিডিও। যাই হোক, সবাই চলো আজকের গল্পের শিরোনামে চলে যাই, গল্প শুনি, লাইক করি এবং কমেন্ট করি। আর আমার নতুন যারা বন্ধুরা আমার ভিডিওটি দেখবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই অল বটন দাবিয়ে দিও, পাশে থেকো। নমস্কার। দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর 27টি উপায়। ঘরের খাবার খান, যা খেতে ইচ্ছা করুক ঘরেই বানিয়ে খান। অফিসের লাঞ্চ বক্স নিয়ে আসুন। গণপরিবহন ব্যবহার করুন। হাঁটুন, হেঁটে অফিসে যান, বাজারে যান। যখন যে সবজির দাম কম তখন সেটা খান। যখন ছাড় চলে তখন কেনাকাটা করুন। অফ সিজনে কেনাকাটা করুন। যেখানে যে জিনিসের দাম কম সেটা সেখান থেকে কিনুন। ব্র্যান্ড পরিহার করুন। একই রকম দেখতে, একই মানের সেবা দেয় এমন কিছু আপনি স্থানীয় বাজারেই খুঁজে পাবেন। রিসাইকেল, আপসাইকেল করুন। সেকেন্ড হ্যান্ড শপ থেকে কেনাকাটা করুন। কেনার বদলে ধার করুন। যেমন ধরুন কোথাও বেড়াতে যাবেন, একদিনের জন্য নতুন ব্যাগ কেনার কি দরকার। কার্ডে নয়, ক্যাশে পে করুন, খরচ অনেকটাই কমে আসবে। ঘরে কাপড় চোপড় ইস্ত্রি করুন। পারলে ফ্রি ওয়াইফাই ব্যবহার করুন। পানি কিনে খাওয়ার বদলে ফিল্টার ব্যবহার করুন। কিছু শাকসবজি চাষ করুন, যেমন ছাদে বা বারান্দায় কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা বা অন্যান্য শাকসবজি চাষ করুন। ব্যবহৃত জিনিসপত্র ফেলে না দিয়ে ঠিকঠাক করে আবার ব্যবহার করুন। পানি, বিদ্যুৎ, গ্যাস প্রয়োজনের বাইরে ব্যবহার করবেন না। প্রয়োজনীয় কিছু জিনিস বানিয়ে নিন, যেমন কাপড় কিনে পর্দা বানিয়ে নিলে খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে। ঘরের অতিরিক্ত জিনিসপত্র বিক্রি করে দিন। এমন সব অ্যাপ ব্যবহার করুন যাতে আপনার খরচ কমে। দামের তুলনা করা যায় এমন অ্যাপ, খাদ্য পুষ্টি বিষয়ক অ্যাপ, সবচেয়ে কম খরচে বিমান ভাড়া বা হোটেল খোঁজার অ্যাপ ইত্যাদি। খরচ ভাগাভাগি করুন। সপ্তাহে একদিন নো স্পেন্ড ডে পালন করুন। সেদিন সারা দিন বাসায় থাকুন, বাইরে থেকে হেঁটে আসুন। মূল লক্ষ্য হলো একটি টাকাও খরচ না করে দিনটি পার করা। এভাবে খরচের অভ্যাস লাগাম টানুন। নিজের সঙ্গে সবসময় পানির বোতল বহন করুন। ঘরের অতিরিক্ত জায়গা ভাড়া দিন। অনলাইনে হোয়াটসঅ্যাপে কল করুন। মাসের শুরুতে একবারে মাসের বাজার করে ফেলুন। ঘরেই করুন জি। এই লিস্ট থেকে যার যেভাবে সেভ করা সম্ভব
সেটা করলে খরচ অবশ্যই কমে আসবে। এই ভিডিওর প্রত্যেকটি ছবি আপনাকে একটি করে বাস্তবমুখী শিক্ষা দিবে। সবচেয়ে ভারী বোঝা যা আমরা বহন করি তা হলো আমাদের মাথার চিন্তা। অতিরিক্ত চিন্তা বাদ দিয়ে দিন। খুব তাড়াতাড়ি উদযাপন করবেন না, এমনকি 1 সেকেন্ডেও সবকিছু বদলে দিতে পারে। আপনার জন্য যা ভালো তা করুন, কাউকে আপনার স্বপ্নে পা রাখতে দেবেন না। আজকে যেটি শখের বশে গ্রহণ করছেন, আগামীকাল সেটি মৃত্যুর কারণ হবে। বিড়িখোরদের উদ্দেশ্যে মেসেজটি। সবসময় মনে রাখবেন, গুজব বিদ্বেষীদের দ্বারা বাহিত হয়, মূর্খদের দ্বারা ছড়ায় এবং মূর্খরাই গ্রহণ করে। গুজবে কান দেবেন না। সতর্ক থাকুন, আপনি কোথায় আপনার দুর্বলতা শেয়ার করছেন। কিছু লোক আপনার বিরুদ্ধে সুযোগ খুঁজবে আপনাকে আঘাত করার জন্য। আপনার মূল্যবান সময় কাকে দিচ্ছেন, সতর্ক থাকুন। অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হবেন না। আপনি সোশ্যাল মিডিয়াতে যা দেখেন তা পুরোপুরি বিশ্বাস করবেন না, যাচাই বাছাই করুন। নিজেকে বিশ্বাস করুন। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তবে সব ধরনের পরিস্থিতি থেকে বেঁচে থাকতে পারবেন। ভুল পথে দ্রুত যাওয়ার চেয়ে সঠিক পথে ধীর গতিতে যাওয়া অনেক ভালো। দলের আকার বড় কোনো বিষয় নয়, দলীয় কাজ কিভাবে পরিচালিত হচ্ছে সেটাই মেইন বিষয়। ছবিটি বারে বারে দেখবেন। মোবাইল দূরের মানুষকে কাছে আনে, কিন্তু আপনার পাশে থাকা মানুষকে দূরে ঠেলে দেয়। মানুষকে বুঝতে হবে ফেসবুক একটি সামাজিক নেটওয়ার্ক, আর কোথায় আমরা সেই মূল্যবান সময়গুলো নষ্ট করছি। আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করুন। আপনার কাছে যা আছে এবং আপনি যা পারেন তাই করুন। তাদেরকে ভুল প্রমাণ করুন, আপনিও পারেন, আপনার দিয়েও সম্ভব। নিজেকে কখনো ছোট ভাববেন না। উঠুন, অন্যথায় আপনার আরামপ্রিয় ঘুম আপনাকে ধ্বংস করবে। আপনার সম্পর্কের শিকড় শক্তিশালী হলে দূরত্ব কোনো ব্যাপার না। তাদেরকে সম্মান করুন যারা আপনার জন্য তার নিজের ঘাম এবং রক্তের কথা চিন্তা করে না। যেমন কর্ম তেমন ফল। সবসময় ভালো কাজ করুন, খারাপ কিছু করবেন না। আপনি কঠোর পরিশ্রম করার চেষ্টা করছেন, তার জন্য নিজের উপর গর্বিত হন। নতুন মানুষের সাথে দেখা হলে মানুষ অতীত মানুষকে ভুলে যায়।